হাই, হ্যালো হ্যালো, গুড মর্নিং তোমাদের সবাইকে। তোমরা যারা যারা এই ক্লাসগুলো দেখেছো, গত ক্লাসগুলো, প্রিভিয়াস ক্লাসগুলো, তো সেখানে আমি কিছু রিলেশন ফাংশনের উপরে কিছু কোশ্চেন করিয়েছিলাম, ঠিক আছে? কেননা এই টপিকটা তোমাদের মোস্ট মোস্ট ইজিয়েস্ট টপিক, আই ক্যান সে ইট, ঠিক আছে? তো এখান থেকে কোশ্চেন্সগুলো তোমরা জেনারেলি যে কেউ একটু ভালোভাবে যদি বুঝে নাও, তো তোমরা যে কেউ এই কোশ্চেনগুলো অ্যাপ্রোচ করতে পারবে এবং আশা করছি এই কোশ্চেনগুলো তোমরা রাইটই করে আসতে পারবে, ঠিক আছে? তো যেই মেন্স তোমাদের খুব পাশেই চলে এসছে, 2 তারিখ থেকেই শুরু হচ্ছে। তো যাওয়ার আগে তোমরা একটু ভালো করে প্রিভিয়াসের কোশ্চেন্সগুলো যদি একটু দেখে যাও, অ্যাটলিস্ট ওখানে গিয়ে তোমরা 5 থেকে 6টা কোশ্চেন্স ইজিলি তোমরা ওখানে রাইট করে আসতে পারবে, ঠিক আছে? আর নেক্সট থাকলো তোমাদের ডব্লিউবিজেই, যেটা এখনও নিয়ারলি 25-26 দিন বাকি রয়েছে। তো তোমরা যদি একটু ভালো করে প্রিভিয়াসের কোশ্চেনগুলো করো উইথ কনসেপ্ট, ঠিক আছে? তো জেনারেলি আমি রিলেশন ফাংশনটা বলে দিচ্ছি, বাট এর পরে পরে তোমাদের যেটা সব থেকে ইম্পর্টেন্ট ডব্লিউবিজের জন্য যে ক্যালকুলাস পোর্শন, ওটা থেকে তোমাদের হিউজ কোশ্চেন্স আসে, ঠিক আছে? তো ওই পোর্শনসগুলো তোমাদের মোস্টলি ইম্পর্টেন্ট এবং ওইগুলো তোমাদের সব থেকে ভালো করে দেখতে হবে এখন, ঠিক আছে? তো মিশন ডব্লিউবিজেই এখন তোমরা স্টার্ট করে দাও এবং তোমরা আশা করছি যতটুকু টাইম রয়েছে, যদিও আমরা বলি যে উইদাউট 1 ইয়ার or 2 ইয়ার প্রিপারেশান যাই আমরা কখনো এই সমস্ত এক্সাম, কম্পিটিভ এক্সামগুলো ক্র্যাক করতে পারি না, স্টিল তোমাদের অনলি এই মুহূর্তে আর কিছুই করার নেই, যেহেতু তোমাদের কাছে টাইমও খুবই কম রয়েছে। তো তোমরা এখন অ্যাটলিস্ট প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো সলভ করে যাও, ঠিক আছে? যাতে তোমরা গিয়ে কিছু না কিছু অ্যাটলিস্ট কিছু কোশ্চেন্স অ্যাটেন্ড করে আসতে পারো, ঠিক আছে? তো এটা আমি ম্যাথস বলে ম্যাথস করাচ্ছি, বাট তোমাদের সিমিলারলি ফিজিক্স কেমিস্ট্রি টপিকগুলোতেও সেমভাবে যদি তোমরা এইভাবেই পিওয়াইকিউসগুলো সলভ করে যাও, অ্যাটলিস্ট কিছুটা হলেও কোশ্চেন্স তোমরা ওখানে সলভ করে আসতে পারো। ওকে, সো বেস্ট অফ লাক। দেখো, গতদিন আমি যে কোশ্চেন্সগুলো করিয়েছিলাম সেখানে লাস্ট একটা কোশ্চেন দিয়েছিলাম, যেটা তোমাদের হোমওয়ার্ক দিয়েছিলাম, ঠিক আছে? তো সেই হোমওয়ার্কের কোশ্চেনটা কিছুজন হয়তো বাড়িতে অ্যাপ্লাই করেছো। ওকে, তো আমি এখন যেটা দিচ্ছি সেই হোমওয়ার্কের কোশ্চেনটা ওইটাই সলভ করে দিচ্ছি। ওকে, তো চলো। কি ছিল না, এই একটা সেট দেওয়া ছিল, যেটা ভ্যালুগুলো ছিল 1, 2 and 3, 2 আপ টু ডট 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 আপ টু 10, এটা দেওয়া ছিল আমাদের এ সেটে। অ্যান্ড বি সেট একটা ছিল, যেটা কি না m বাই n সাজ দ্যাট, কি দেওয়া ছিল না m লেস দেন n, অবভিয়াসলি এটা ছিল m ইজ লেস দেন n, অ্যান্ড কি ছিল না অ্যান্ড জিসিডি অফ m, n ইজ ইকুয়ালস টু 1। ওকে, m n এর জিসিডি দেওয়া ছিল, জিসিডি মিন্স গ্রেটেস্ট কমন ডিভিজর, m আর n এর মধ্যে কমন ফ্যাক্টরস যেটা হবে সেটা হচ্ছে 1। ওকে, আর কি আমাকে কি চেয়েছিল না এই বি সেটের নাম্বার অফ এলিমেন্টস চেয়েছিল। ওকে, n অফ বি চেয়েছিল আমাকে, তো এইটা আমাকে কিভাবে বের করব, ঠিক আছে? তো এটা ছিল যেই মেন্সেরই কোশ্চেন ছিল। ওকে, তো এই এন অফ বি এটা বেসিক্যালি সেটস থেকে, বাট খুবই ইজি কোশ্চেন, ভালো করে তোমরা ভেবে দেখো, যারা অলরেডি সেট নিয়ে কিছু পড়েছো, তো তোমরা অবভিয়াসলি এই কোশ্চেনটা খুবই ইজি। লাইক তোমাকে এইগুলোর মধ্যে থেকে এম এন চুজ করতে হবে, যেখানে অবভিয়াসলি এম শুড বি লেস দেন এন, অ্যান্ড জিসিডি তাদের দুটো এম আর এন যে দুটো চুজ করো তাদের কমন ফ্যাক্টর মাস্ট বি 1 হতে হবে, ঠিক আছে? তো লাইক তুমি দেখো, তো তোমরা জেনারেলি কিভাবে চুজ করতে পারো না, যদি ভালো করে দেখো যে m লেস দেন n বলেছে, তার মানে n এর ভ্যালু কোনোদিনও 1 হওয়া চলবে না, রাইট? কারণ এখান থেকে যেহেতু 1 থেকে শুরু হচ্ছে, তো n এর ভ্যালু কোনোদিনও 1 হওয়া চলবে না, n শুড বি 2। যখন n 2 হবে, আমি কেসগুলো নিচ্ছি। ওকে, কেস 1, যখন n 2, m তাহলে কি হবে না 1, আর m আর n 1 আর 2 এর জন্য কি হবে না জিসিডি 1 and 2 is 1, obviously 1 আর 2 এর কমন ফ্যাক্টর কি হবে না 1 অনলি। তো তাহলে এই কন্ডিশন হোল্ড করছে, তাহলে বি এর এলিমেন্টটা কি হবে না এখানে একটা এলিমেন্ট পাচ্ছি না 1/2 যখন n equal to 2। আবার যখন n equal to 3, তখন কি পাচ্ছি না, তখন দুটো কেস m equal to 1 হতে পারে আর m equal to 2 হতে পারে, রাইট? কেন না, তখন আমার জিসিডি অফ mn মিন্স একবার 1 এর সঙ্গে 3 এর নেব তখনও 1 হবে কমন ফ্যাক্টর, একবার 2 এর সঙ্গে 3 নেব তখনও 1 হবে কমন ফ্যাক্টর। ক্লিয়ার? তাহলে দেখো, তাহলে এখান থেকে আমি বি এর এলিমেন্ট কি কি পেতে পারি না 1/3 আর একটা 2/3, ঠিক আছে? এইভাবে কন্টিনিউয়াসলি আমাকে চেক করে করে যেতে হবে। 3 এর জন্য হলো নাও ফর n equal to 4, n equal to 4 এর জন্য n কি কি হবে না m should be 1, 2,
সরি 2 হবে না, কেন 2 আর 4 হলে তাদের জিসিডি 1 হয়ে যেতে পারে আবার 2 হয়ে যাবে, ঠিক আছে। তো এই জন্য আমরা m ইকুয়াল টু 1 নেব আর 3 নেব, ঠিক আছে। তো যদি n ইকুয়াল টু 4 ধরি তাহলে তখন আমি কি কি নেব না, n যদি 4 হয়ে যায় m এর ভ্যালু শুড বি 1 এন্ড 3, ক্লিয়ার। তার মানে তখন আমরা b কি কি পাবো না, তখন আমরা b পাবো 1/4 আর 3/4, ঠিক আছে। আবার এইভাবে আমাকে কন্টিনিউ কেস করে করে যেতে হবে যে n ইকুয়াল টু 5 এ কি হবে, n ইকুয়াল টু 5 হলে m শুড বি 1 2 3 4 এন্ড না এন্ড দিস অনলি 1 2 3 4, ঠিক আছে। তাহলে তখন b এর এলিমেন্টগুলো কি হবে না, তখন b এর এলিমেন্টগুলো কি হবে না 1/5 2/5 3/5 4/5, ওকে। এইভাবে আরেকবার না, যখন n ইকুয়াল টু 6 নেব, যখন n ইকুয়াল টু 6 নেব তখন b কি হবে, সরি m এর ভ্যালুগুলো তখন কি হবে না, m শুড বি 1 দেন 5, কেন 2 হতে পারবে না, 2 হলে 2 এন্ড n এর ভ্যালু 6, তাহলে তাদের কমন ফ্যাক্টর 1 হয়ে যাবে আবার 2 হয়ে যাবে, ঠিক আছে। তো এই জন্য আমরা 6 নিতে পারবো। তো তাহলে কি কি হবে না 1, দেখো তো n ইকুয়াল টু 6 যখন m হচ্ছে 1 এন্ড 5, আচ্ছা এইখানে তোমরা বলতে পারো স্যার 2 কেন নিলেন না, 2 তো 6 থেকে ছোট, ঠিক আছে, কেন নিলাম না, যদি আমি 2 আর 6 নিতাম তাহলে 2 আর 6 এর কমন যে ফ্যাক্টরস বা জিসিডি কমন যে ডিভিজার সেটা কি হয়ে যেত 1 হতো প্লাস 2 ও হয়ে যেত, ঠিক আছে। কিন্তু আমাকে এখানে স্ট্রিক্টলি বলেছিল যে জিসিডি অফ mn শুড বি 1, ক্লিয়ার। তো তাহলে দেখো b এখান থেকে তাহলে কি হবে না 1/6 একটা হবে আর 5/6 একটা হবে, তাহলে এখানে দুটো কেস b এর ভ্যালু, b মানে মিন্স এই এলিমেন্টস গুলো b সেটে। এবার দেখো যদি আমি n ইকুয়াল টু 7 চুজ করি তখন আমার কাছে m এর কি কি কেস রয়েছে না, m ক্যান বি 1 2 3 4 5 6, ওকে, এই সবগুলোই হতে পারে, কেন না n ইকুয়াল টু যখন আমি 7 নিচ্ছি তখন আমাদের কাছে বাকি কি হয়ে যাবে না, n টা অ্যাকচুয়ালি প্রাইম নাম্বার, তো m এর ভ্যালু তুমি যে কোনো খুশি নিতে পারো, ওদের সঙ্গে যখন m আর n এর জিসিডি বের করব দ্যাট ইজ 1 অনলি অলওয়েজ, ক্লিয়ার। তাহলে তখন b এর ভ্যালু কি হবে না 1/7 2/7 3/7 4/7 এন্ড 5/7 এন্ড 6/7, বাস এইগুলো। আর দুটো কেস রয়েছে না, যখন n ইকুয়াল টু 8 একটা হয়ে যাবে, ঠিক আছে, n 8 হলে কি হবে না n সমান 1 এন্ড 5 এন্ড 7 অনলি, ওকে, অনলি প্রাইম নাম্বারগুলো হবে, ঠিক আছে। অবভিয়াসলি কোপ্রাইম নাম্বারগুলো হতে পারে 8 এর সঙ্গে, তাহলে এখানে b এর এলিমেন্টগুলো কি হবে না 1/8 5/8, ওকে, 3 ও হবে, ভালো করে দেখো তো 3/8 5/8 আর 7/8, এই চারটা রয়েছে। আর একটা কেস যখন n ইকুয়াল টু 9 হবে তখন m এর ভ্যালু কি কি হতে পারে না m ক্যান বি 1 2, ওকে 4 3 হবে না কারণ 3 আর 9 এর ফ্যাক্টরস তো রয়েছে, 4 হতে পারে 5 হতে পারে আর 6 তো হবে না 7 হতে পারে এন্ড 8 হতে পারে। তাহলে এখানেও কটা কেস পাবো না, এইগুলো দিও, দেখেন আমি আর লিখছি না বি এর ভ্যালুগুলো কারণ অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। 1 2 কটা কেস আসবে এখানে, বি এর এলিমেন্ট কটা আসবে না 1 2 3 4 5 6 6টা এলিমেন্ট আসবে এখানে, তাহলে বি এর এখানে 6টা এলিমেন্ট আসবে সিমিলারলি। তারপর দেখো যখন n ইকুয়াল টু 10 নেব তখন n ইকুয়াল টু কি কি হতে পারে না n তখন 1 হতে পারে 3 হতে পারে, ওকে, আর কি 5 হবে না 6 হবে না 4 হবে না 7 হতে পারে আর 9 হতে পারে। তাহলে তখন b এর কটা এলিমেন্ট পাবো না 4টা, কারণ তখন 1/10 3/10 7/10 এন্ড 9/10 এই চারটা কেসই পাবো, ওকে, ভালো করে দেখো। তো এইটা এটা উপরে লিখে দিই কারণ দেখা যাবে না মোস্ট প্রবাবলি। তো দেখো যখন n ইকুয়াল টু 10 নিচ্ছি তখন m এর ভ্যালুগুলো পাচ্ছে কি না 1 3 7 এন্ড 9, তো তখন b এর এলিমেন্ট কটা পাবো আমরা না এই চারটা দিয়ে আসবে 1/10 3/10 7/10 9/10 মানে চারটা। তাহলে দেখো কটা কটা করে পেলাম আমরা, প্রথম এখানে পাচ্ছি একটা, এখানে পাচ্ছি দুটো, এখানেও পাচ্ছি দুটো, ওকে, এখানে পাচ্ছি দুটো, এখানে পাচ্ছি চারটা এলিমেন্ট, এখানে দুটো এলিমেন্ট। আচ্ছা যখন n ইকুয়াল টু 9 তখন b কটা পাচ্ছি না, তখন b পাচ্ছি 1 2 3 4 5 6টা, তখন b পাচ্ছি 6টা,
ঠিক আছে। আবার যখন n equal to 8 তখন তখন b কটা পাচ্ছি না 1 2 3 4, তখন পাচ্ছি 4টা এলিমেন্ট। আর একবার যখন n equal to 7 তখন কটা পাচ্ছি না 6টা, 1 2 3 4 5 6টা এলিমেন্ট এখানে। তাহলে কতগুলো হলো দেখো, এখানে দুটো, এখানে দুটো, এখানে একটা, এখানে 4টা, এখানে দুটো, এই নিয়ে টোটাল হচ্ছে কটা 4 6 10 4 14 6 20 22 24 4 28 30 থেকে 31টা টোটাল আমি এলিমেন্ট পাচ্ছি 31। ওকে, তাহলে n of b is 31 only। ওকে, বোঝা গেল সবার? আশা করছি সবাই বুঝতে পেরেছো।